সোমেন সমাজদার, তিনি প্রথম 3 দিন সঞ্চালনার কাজ করেছেন, আজকে অনুপস্থিত আছেন, আমরা তাকে পৌঁছে দেব। আমরা যেটা বলতে চাই যে আমরা যখন এই স্কুল ড্রামা ফেস্টিভ্যাল শুরু করেছিলাম তখন আমাদের দুটো উদ্দেশ্য মূলত ছিল। একটা হচ্ছে বালুরঘাট যে শহর সংস্কৃতি শহর, নাটকের শহর বলে পরিচিত, সেই শহরের পরবর্তী প্রজন্মের প্রতি থিয়েটারের উৎসাহ তৈরি করা, এবং সেক্ষেত্রে আমরা অনেকটাই সফল। মানে আজকে যখন 9 বছর পরে আমরা ফেস্টিভ্যাল করছি প্রতিটি স্কুলে, এখন আর আগে যেমন প্রত্যেকটা স্কুলের সাথে কথা বলতে হতো, 8-9টা স্কুল হতো, 3 দিন আমরা করেছি, 4 দিন করেছি, এখন 5 দিন। অসম্ভব উৎসাহ স্কুলের কিছু শিক্ষক শিক্ষিকা, সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের মধ্যে অসম্ভব উৎসাহ। কিন্তু আর একটা ব্যাপার ছিল যে এই যে কচিকাচাদের আমরা থিয়েটারে নিয়ে আসছি, এই যে একটা মঞ্চ দিচ্ছি নাটক করার, নাটকের একটা উৎসাহ বছরে একবার করে তৈরি হচ্ছে, এটাকে কন্টিনিউ করা যাচ্ছে না। আমরা বালুরঘাট নাট্যকর্মীর পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ করব, যারা অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যে আমরা যদি একটু সচেতন হই। থিয়েটার এমন একটি মাধ্যম, আপনারা জানেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলে গেছেন যে থিয়েটারে লোকশিক্ষা হয়। তো লোকশিক্ষার তো এখন বর্তমান সময়ে খুবই প্রয়োজন। তো সেই জন্য মানসিক গঠন, মানসিক দৃঢ়তা এবং স্পষ্ট কথা বলা এবং লোকশিক্ষা, এসবের জন্যই বেশি করে থিয়েটারে বাচ্চাদের পাঠানো উচিত। আমরা অনুরোধ করব বালুরঘাট নাট্যকর্মীর পক্ষ থেকে সমস্ত অভিভাবক অভিভাবিকাদের কাছে, আপনারা এই যে থিয়েটার করছে বাচ্চারা, সেটাকে ধারাবাহিক রাখুন। যে কোনো নাটকের দলে, মানে যে কোনো নাটকের ক্ষেত্রে আপনারা পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। পড়াশোনার পাশাপাশি তারা একটু থিয়েটারটা করুক, এটা আপনাদের কাছে অনুরোধ রাখবো। আমরা নবম বর্ষের শেষ দিনে আরেকটা উদ্দেশ্য আমাদের ছিল যে নিয়মিত নাটকের দর্শক বাড়ানো, অভ্যেস তৈরি করা, যে নাটক কার সামনে করব আমরা দর্শক না থাকলে। বর্তমানে এ শহরে, আমাদের এই প্রিয় শহরে নাটকের দর্শক সমানে কমছে। তো আমরা বিশ্বাস করেছিলাম যে অভিভাবক অভিভাবিকারা তাদের বাচ্চাদের নাটক দেখতে আস্তে 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 নাটক দেখা শুরু করবে। সেটা আপনাদের কাছে অনুরোধ। বালুরঘাটে প্রচুর দল নাটক করে, প্রচুর নাটক হয়, বাইরে থেকে প্রচুর দল আসে নাটক করতে। আপনারা একটু একটু করে নাটক দেখা শুরু করুন। যদি এ শহরের গরিমা, এ শহরের অহংকার, এ শহরের পরিচিতি, যে পূর্বসূরিদের হাত ধরে এ শহর নাটকের শহর, সংস্কৃতির শহর হিসেবে পরিচিত পেয়েছে, তাদেরকে সম্মান জানাতে, একটু এই শহরের যে নিজস্বতা, সেই নিজস্বতা বজিয়ে রাখতে আপনারা দলে দলে একটু থিয়েটার দেখুন, একটু কথা বলুন থিয়েটার নিয়ে। কি দেখতে চান, কি দেখলেন, সেটা ভালো লাগলো কিনা, খারাপ লাগলো কিনা। তাহলে আমরা যারা থিয়েটার করি, থিয়েটার কর্মীরা, আমরা একটু উৎসাহ পাবো, পরবর্তী প্রজন্ম থিয়েটারে থাকবে। সেজন্য এটা একটা মানে এমন একটা মাধ্যম, যে মাধ্যমে দর্শক ছাড়া তো থিয়েটার হবে না। সেজন্য আমরা শেষ দিনে স্বনির্বন্ধ অনুরোধ করছি আপনাদের কাছে। আর একটা বিষয়, আমরা এই উৎসবে শ্রদ্ধা জানিয়েছি এমন 3 জনকে, যে 3 জন এই সময়কালের মধ্যে, গত বছর থেকে এবছর পর্যন্ত এই সময়কালের মধ্যে বিশিষ্ট মানুষেরা আমাদের মধ্যে নেই। তার মধ্যে রয়েছেন বিশিষ্ট নাট্যজন, বিশিষ্ট নাট্যজন রতন থিয়াম। তিনি গোটা ভারতবর্ষ জুড়ে মণিপুরি নাটক নিয়ে প্রচুর কাজ করেছেন। গোটা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও তার থিয়েটারকে পৌঁছে দিয়েছেন। তিনি আমাদের মধ্যে নেই। আমাদের ভূমিপুত্র শ্রী হরিমাধব মুখোপাধ্যায়, যেখানেই বাইরে যান বলবে যে হরিমাধব মুখোপাধ্যায় শহর, সেই মানুষটি আজকে আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে নেই শ্রী পরিমল ত্রিবেদী, মালদায় থিয়েটার চর্চা করতেন, বঙ্গভূষণ পেয়েছিলেন, তিনিও আমাদের মধ্যে নেই। এই 3 জনকে আমরা বিশেষভাবে শ্রদ্ধা জানিয়েছি এই স্কুল ড্রামা ফেস্টিভ্যালের এই বর্ষে। তাদের ছবি বাইরে রাখা আছে, আমরা শ্রদ্ধা জানিয়েছি। আর যেটা বলার সেটা হচ্ছে, আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এই উৎসব সফল করে তুলতে পারতাম না। প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যারাই সহযোগিতা করেছেন তাদেরকে নাট্যকর্মীর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে অসংখ্য ধন্যবাদ জানাবো, প্রণাম জানাবো, শ্রদ্ধা জানাবো আমাদের সংশ্লিষ্ট স্কুলগুলিকে, তাদের প্রধান শিক্ষক সহ সমস্ত সহকারী শিক্ষকদের, যারা উৎসাহ নিয়ে তাদের অক্লান্ত পরিশ্রম 2-3 মাস ধরে নাটকের রিহার্সেল দিয়ে বাচ্চাগুলোকে নিয়ে এই মঞ্চে এসে পৌঁছেছেন। আপনারা না থাকলে, এই স্কুল ড্রামা, আপনাদের এই প্রয়াস না থাকলে আমাদের বালুরঘাট নাট্যকর্মী স্কুল ড্রামা ফেস্টিভ্যাল কোনো দিন সফল হতো না, হবেও না আগামী দিনে। সেজন্য আপনাদের আর প্রণাম জানাই অভিভাবক অভিভাবিকাদের, যারা বাচ্চাদের উৎসাহ নিয়ে পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনেও
তাদেরকে থিয়েটারমুখী করতে আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন এই বলে আমাদের সকলের পক্ষ থেকে, বালুরঘাট নাট্যকর্মীর পক্ষ থেকে, সমস্ত সদস্যদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে প্রণাম জানাচ্ছি শেষ দিনে। এবং আরেকটি অনুরোধ করছি, আজকে 2টি নাটক আছে, প্লিজ স্বনির্বন্ধ অনুরোধ, একটা নাটক দেখে চলে যাবেন না। বাদামাইল স্কুলের নাটক আছে, ওরা গ্রাম থেকে এসেছে, অনেক দূর থেকে এসেছে, একটু আর আধটা ঘন্টা 30টা মিনিট থেকে 2টি নাটক দেখে আজকে যাবেন, এটা আমাদের নাট্যকর্মীর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আর বালুরঘাট নাট্যমন্দিরকেও অসংখ্য ধন্যবাদ, সাংবাদিকদের অসংখ্য ধন্যবাদ, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই স্কুল ড্রামা ফেস্টিভ্যালকে সফল করে তুলতে, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ বালুরঘাট নাট্যকর্মী সম্পাদক শ্রী অমিত কুমার সাহা মহাশয়কে। তার কথার সূত্র ধরেই বলি, তিনি যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে, বলা ভালো যে স্বপ্ন নিয়ে তার এই পথ চলা শুরু করেছিলেন, তা কিন্তু আজ অনেকটাই সফল। তা আজকের এই প্রেক্ষাগৃহ এত দর্শক শ্রোতাবৃন্দে পরিপূর্ণ। আপনাদের নিজেদের জন্য একটা জোরে হাততালি চাইব। সত্যি এরকম হলেই অনুষ্ঠান দেখতে ভালো লাগে, বাচ্চারাও অনুপ্রাণিত, উৎসাহিত হয়। আরেকটি কথা না বললেই নয়, ইভেনিজার গ্রুপ অফ ইনস্টিটিউশন হ্যালো, আমাদের এই যান্ত্রিক গোলযোগ, আসলে এগুলো তো আমাদের হাতে থাকে না, তাই মাঝে মাঝে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতেই হয়। যেটি বলছিলাম, ইভেনিজার গ্রুপ অফ ইনস্টিটিউশন, যার নাম এখন সকলেরই পরিচিত, তবু আরেকবার বলে দিই, সাফল্য, ছাত্রছাত্রীদের সাফল্যের কাছে একটি উল্লেখযোগ্য নাম, যেখানে নার্সিং, প্যারামেডিক্যাল, ম্যানেজমেন্ট, বিবিএস ইত্যাদি নানা রকম পড়ানো তো হয়ই, তার সাথে 100% প্লেসমেন্টের গ্যারেন্টিও তারা দিয়ে থাকেন। যেটি 3.5 নম্বর মোড়ের বুক কর্নারের ওপরে অফিস রয়েছে, আপনারা চাইলে সেখানে ভাস্কর দাসের সাথে যোগাযোগ করতে পারেন। আরও একটি কথা, আমাদের সরাসরি সম্প্রচার এই 5 দিনের নাটকের উৎসবের যারা করে চলেছেন বালুরঘাট কেবল টিভি, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আমরা চলে যাব এবার নাটকের উৎসবে। আজ শেষ দিনের প্রথম নাটক, সারদা মিশন বিদ্যামন্দির অংশগ্রহণে থাকছে তাদের প্রথম নাটক নবজাগরণ। রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যামন্দির, তাদের নাটক নবজাগরণ। লেখক স্বামী অমৃতত্বানন্দ এবং নির্দেশনায় রয়েছেন পরম পূজনীয়া মাতাজি গৌতম প্রাণা। দু পাতা ইংরাজি পড়ে বলে কি না সব মানুষ সমান,
আপনি আর শিবরাম সমান। আয় বেটা, তোকে বাবু মশাইয়ের কাছে নিয়ে গিয়ে হুজুরা। দেখুন হুজুর, আপনার বাড়ির পাশ দিয়ে বেটা জুতা পরে ছাতা মাথায় যাচ্ছে। বেটা জানে না আদব কায়দা, হুজুরের বাড়ির পাশ দিয়ে জুতা পায়ে যাওয়া। তা বেটার জুতো দিয়ে বেটার পিঠে ঘা কত দিয়েছিস তো? আগে তা আবার বলতে, এই খড়ম বেটার পিঠে ভেঙেছি। আপনি বাবু, আপনাকে জিজ্ঞাসা করি, আমার অপরাধ কি? ওরে ওরে, ওর আক্কেল হয়নি, আবার তর্ক তুলছে। বলি স্কুলে তো চাকরি করো, নিচু জাত হয়ে বাবুর বাড়ির পাশ দিয়ে জুতা পায়ে ছাতা মাথায় যেতে সাহস করি? জুতো পায়ে বাবুর বাড়ির পাশ দিয়ে যাওয়া কি অপরাধ? ছাতা মাথায় দিলেই কি বাবুকে অপমান করা হয়? নাকি অত্যাচার করে মানুষের অধিকারকে অস্বীকার করলে অপরাধ হবে? হুজুরি বিচার করুন। জেঠামি করিসনি পরেশ, বল তোকে কে সব শিখিয়েছে? কে আর শেখাবে বাবু, সকল মানুষ মানুষের ভাই, মানুষের মর্যাদা আমাদের আদায় করতে হবে। স্বাধীন বিচার বুদ্ধি দিয়ে, এই কথাই না আমাদের রমেশ মাস্টার বলেছিলেন। ও রমেশ, মাধব, সেই হুজুর বড় ছেলেটা রমেশ নয়? বাবু মশাই বলিনি ওই রমেশ মাস্টারের কথা, সেই তো নাচাচ্ছে সকলকে। পরেশ, এতদিনের আদব কায়দা মানতে চাস না যে? এটা কি রমেশ মাস্টারের উচিত হচ্ছে? কতদিন আর কতদিন মানুষকে মানুষ এত অপমানে রাখবে? রায় সাহেব, আপনি ধনী হতে পারেন, আপনার অসম্মান তো আমরা করিনি। আমাদের মানুষের মর্যাদা দিতে আপনারই বা এত উষ্মা কেন? সমাজ নেই, সমাজের উঁচু নিচু ভেদ নেই, তার মান্যতা থাকবে না। আমি যা বুঝি, শূদ্র বলেই কেউ হীন নয়, জন্ম হোক যথা তথা, কর্ম হোক মহৎ। এই কালুবুলু, এই একে ফটকের বাইরে নিয়ে যা। না, আমি যাব না, আমার অপরাধ আমাকে বলতে হবে। সহ্যের বাইরে চলে যাচ্ছিস পরেশ, এই নিয়ে যা বাইরে। জয় মা কালী, কল্যাণম মস্তু। রায় সাহেব, বলতে শঙ্কা বোধ করছি, আজকে একটা ঘটনা ঘটলো। রমেশ মাস্টার কতগুলি শূদ্রকে নিয়ে পূজা কালে মা ভবানীর মন্দিরে উঠে পুষ্পাঞ্জলি দেবার জন্য আমায় বলে। তারা সব চাষা, ধোপা, ডোম। আমি তা অশাস্ত্রীয় বলে অস্বীকার করায় তারা নিজেরাই মাকে পুষ্পাঞ্জলি দিয়ে প্রতিমা অপবিত্র করে গেছে। প্রণাম ভট্টাচার্য মশাই, এর বিহিত আমি করব। আপাতত শাস্ত্র মতে যা করার দরকার তা সেরে ফেলুন। অভিষেক করাতে হবে, দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে। নমস্কার জ্যাঠামশাই, নমস্কার ভট্টাচার্য মশাই, আমি নিজে এসেছি। এত বড় স্পর্ধা তো রমেশ, যে তুই মন্দির মধ্যে শূদ্রদের ঢোকার, পুষ্পাঞ্জলি দেবার অধিকার দিস? জ্যাঠামশাই, একটু থামুন। আপনি রায় সাহেব, আমার কাছে নন, আমার কাছে আমার মাননীয় জ্যাঠামশাই। ছোট বয়সে যে স্নেহ আবদার আপনার কাছে আমরা পেয়েছি, সে অধিকার নিয়েই আমি এসেছি। আমার কথা একটু শুনুন, দয়া করে ক্রোধ ত্যাগ করুন। প্রণাম পুরোহিত মশাই।
तथोऽपि वा यस्मरेत् पुण्डरीकाक्ष्यां सा बाह्याभ्यन्तरं शुचिः। এর মানে কি ভট্টাচার্য মশাই? এর মানে তো আমি, হ্যাঁ বাবা, জানতেন বটে। দেখুন জ্যাঠামশাই, এরা মন্ত্র পড়েন ভুল উচ্চারণে, অর্থও জানেন না, অথচ সমাজের সর্বোচ্চ সম্মান দাবি করেন। ভুল মন করা শাস্ত্র ব্যাখ্যা করে জাতিকে, সমাজকে বিভ্রান্ত করেন। বাহ, চমৎকার! পুরোহিত মশাই, উত্তর দিন। আচ্ছা বাবা রমেশ, তুমি এর অর্থ করো তো। এর সরল অর্থ হলো পবিত্র বা অপবিত্র যে অবস্থায় কেউ থাকুক না কেন, একবার হরি বা ঈশ্বরের নাম নিলে ভেতর বার শুদ্ধ হয়। তা বলে শূদ্র মন্দিরে প্রবেশ করবে, পুষ্পাঞ্জলি দেবে, তাতে দেবতা অশুচি হবে না? দেখুন প্রহসন, যে দেবতার নাম উচ্চারণ মাত্র করলেই সব শুদ্ধ হয়, সে দেবতার কাছে গেলে মানুষও শুদ্ধ হবে। আর বিধান হলো উল্টো, অর্থাৎ দেবতার কাছে শূদ্র গেলে দেবতা অপবিত্র হন। এ কেমন ধারা? তাহলে দেখুন জ্যাঠামশাই, আমি অশাস্ত্রীয় কিছু করিনি। আমরা মানুষ, সব মায়ের সন্তান, মায়ের কাছে সকলের সমান অধিকার। সেই ঈশ্বরী মায়ের পায়ে পুষ্পাঞ্জলি কেন শূদ্র দেবে না? আর কে শূদ্র, কে ব্রাহ্মণ? শূদ্র শূদ্র বলে যে মানুষ মানুষকে দূরে ঠেলে দিচ্ছে, আজ তারা যাচ্ছে। তাদের অধিকার যদি ভালো মনে প্রসন্ন হয়ে দিতে না পারেন সমাজ, তবে তারা তা ছিনিয়ে নেবে, কেউই রুখতে পারবে না। দুর্দমনীয় সর্বগ্রাসী প্লাবনে ব্রাহ্মণ, ব্রাহ্মণ্য ধর্ম, জাতি, বর্ণ, সংস্কার সব ভাসিয়ে নিয়ে যাবে, সব ভাসিয়ে নিয়ে যাবে। ভারী দিন এসেছে, কঠিন কাল এসেছে। মাধব, রমেশ মাস্টারকে ডাকতে পাঠিয়েছো তো? আজ্ঞে হ্যাঁ, তবে মনে সন্দেহ হচ্ছে, হয়তো বা আসবে না। কি এত বড় স্পর্ধা যে রায় সাহেব ডাকছেন আর সে আসবে না? না, স্পর্ধার কিছু নেই, জ্যাঠামশাই রেখেছে, আমি অবশ্যই আসবো। এসেছিও। প্রণাম জ্যাঠামশাই, নমস্কার মাধব বাবু, কানাই বাবু। রমেশ, এসেছো? বেশ, তা তোমরা নাকি চাষা, ধোপা, মুচি, মেথরের সঙ্গে এক পঙ্গতে বসে খেয়েছো। আরো শুনলাম নাকি চাষিদের বলেছ লাঙল যার জমি তার। এসব কি হচ্ছে রমেশ? শুধু এইটুকু নয় বাবু মশাই, আরো গভীরে অসবর্ণ বিবাহ পর্যন্ত সমাজের একটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে। আপনি ক্ষত্রিয় রাজাদের মতো সমাজকে শাসনে রাখুন, এই নিবেদন। আর তা করতেই আমি বদ্ধপরিকর। রমেশ, দু পাতা ইংরেজি পড়ে ধরাকে সরা জ্ঞান করো না, আমাদের দেশের সংস্কৃতিকে বোঝো, তারপর তার ভেতর পরিবর্তন আনার চেষ্টা করো। অতি মূল্যবান কথা
করেছেন। আমাদের ধর্ম সংস্কৃতিকে বুঝে তার বাস্তব প্রয়োগ করতে গিয়েই আজকের জাগ্রত বিবেক বাধা পাচ্ছে। লোকাচার দেশাচারের গণ্ডি ছাড়িয়ে যে বিশ্ব মানবের প্রতি উদার ভাব আমাদের পূর্বপুরুষগণ দিয়েছিলেন, তাকে উদ্বোধিত করতেই এগিয়ে আসছে আজকের মানুষ। আমাদের সংস্কৃতি মূল কথাটা হলো মানুষের অন্তর্নিহিত দেবত্বের ঘোষণা। শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ, সকলকে অমৃতের পুত্র বলা হয়েছে। এতে জাতিপাতিভেদ, ছোঁয়াছানির যে বিভৎস অত্যাচার আর জাতির অন্তরকে রাক্ষসীর মতো কুড়ে কুড়ে খাচ্ছে, আর ধনীরা ধর্মের দোহাই দিয়ে প্রজা শোষণে নেমেছে। কি বুঝেছো তুমি? সেদিন আমাদের সামনে হরি হরি, পায়ে নাই চাঁদ, মুখে হরে কৃষ্ণ নাম, কি মেথর মুচি ব্রাহ্মণ এক হলো। থামো। তা বাবা রমেশ, এই দেশের হিন্দু সংস্কৃতির উত্থান পতন বরণ কি অত সহজ ভাবো? তোমার পরিকল্পনাটা কি? পরিকল্পনার কিছু নেই, কেবল অপেক্ষায় আছি। একদিন সমাজের বুকে কুরুক্ষেত্রের সমরাঙ্গনে যে পাঞ্চজন্য সংখ্যে জাতি জেগেছিল, আজও তারই অপেক্ষায় আছে জাতি, যার কম্বু কণ্ঠে জাতি জাগবে। শুরু হবে চলা, সেই চলার বেগে চূর্ণ হবে সকল ব্রাহ্মণ্য অভিমান। চলি জ্যাঠামশাই। অপমান করে গেল আপনার সামনে, বিচারের চাই। আমিও দেখে নেব কেমন শিবুর বেটা রমসা। থামো থামো, এত উত্তেজিত হয়েও না। শুনছি যেন কালের পদধ্বনি, কেউ যেন আসছে। ছিল সবাই, কি যে নাম ভালো, অখণ্ডানন্দ। তা সে সন্ন্যাসী লোকালয়ে কেন? আসুন, বসুন মহারাজ। প্রণাম। নমস্কার।
কল্যাণম মস্তু। আপনি তো মহুলায় দুর্ভিক্ষ ত্রাণ কার্য করছিলেন, বহু লোকের উপকার করেছেন, অনেকের জীবন বেঁচেছে। তা একটা কথা জিজ্ঞাসা করতে পারি? একটা কেন, যত খুশি প্রশ্ন করুন না কেন। আপনার স্থান হিমালয়ে, পর্বত গুহায়, লোকালয়ে, এসব কি সন্ন্যাসীর কর্ম? সন্ন্যাসী জটাধারী, ঈশ্বর প্রেমে মগ্ন। তাই তো জানতু, এই যে দেখছি জামা জুতা পরা বাবু, আর কে কোথায় ঘাটের মোড়ে খেতে পেলে কি পেলে না, কলেরা হলো না বসন্ত, তাই দেখে বেড়ানো। এটা কি সাধুর কাজ? আর সে সঙ্গে রমেশ মাস্টারকে উস্কে দিয়ে এমন সুন্দর লোকটাকে একেবারে বিদ্রোহী করে দিয়েছেন এই ইনি। আহ, চুপ করো কানাই, কথার মাঝে কথা কেড়ে বলা তোমার বড় বদ অভ্যাস। স্বামীজি বলুন, এ কি সন্ন্যাসীর আচরণ? রায় সাহেব, আমি বহু জনমানবপূর্ণ লোকালয় ত্যাগ করে দীর্ঘকাল যাবৎ তিব্বত ও হিমালয় ভ্রমণের পর ক্রমান্বয়ে 4-5 বৎসরকাল গুজরাট, কাথিয়াওয়াড়, ভুজ, রাজপুতনার বহু গ্রাম ও নগর দেখেছি। আর তাতেই আমাদের দেশের শ্রমজীবী কৃষককুলের প্রকৃত অবস্থা বুঝতে পারলুম। দেখলুম, কি দেখলেন? দেখলুম মুষ্টিমেয় ঐশ্বর্যশালী ব্যক্তির ইন্দ্রিয় বৃত্তি চরিতার্থ করবার জন্য কোটি কোটি মানুষের সুখ ও শান্তি চিরকালের মতো অবলুপ্ত, প্রবলের অত্যাচারে ও উৎপীড়নে আপন ন্যায্য গণ্ডায় বঞ্চিত জনসাধারণের সেবায় এই জীবন পণ করাই আমার একমাত্র কর্তব্য বলে মনে হলো। বুঝলুম, সন্ন্যাসী হয়ে অতি সহজেই যে শান্তি লাভ করব বলে মনে করেছিলুম, তা নিতান্তই স্বপ্নের ন্যায় অলিক বোধ হলো। আমি শ্রী প্রভু রামকৃষ্ণের কাছে কত কেঁদেছি। কেন এই পার্থক্য হলো? সমাজে ধন সম্পদ তুমি কেন সমবন্টন করছো না? বাহ, এ তো মহামানবের কথা। অবশেষে নেতা স্বামীজির নির্দেশ চাইলুম। তিনি তখন আমেরিকার বেদান্ত প্রচারে প্রাণপাত করছেন। বুঝিনি তার এই প্রচারণার পেছনেও এই দিন দুঃখীদের বেদনাদীর্ণ হৃদয়ের হাহাকারী প্রেরণা জুগিয়েছে। ভেবেছিলুম, যদি নেতা স্বামী বিবেকানন্দ নরনারায়ণ সেবার এই প্রয়াসকে সমর্থন না করেন, তো এদেশে আর থাকবো না, জন্মের মতো দেশ ছেড়ে চলে যাব। ওহ, কি যাতনায় দিন কেটেছে, রাতে ঘুমোতে পারতুম না। তারপর একদিন শ্রীমৎ স্বামী বিবেকানন্দজির পত্র এলো আমেরিকা থেকে। তাতে যেন অগ্নি অক্ষরে লেখা ছিল, গেরুয়া কাপড় ভোগের জন্য নহে, মহাকার্যের নিশান। কায় মনোবাক্যে জগৎ হিতায় দিতে হইবে। পড়েছ, মাতৃদেব ভব পিতৃদেব ভব। আমি বলি, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর, ইহারাই তোমার দেবতা হোক। ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। সে থেকে দিন দরিদ্র সকল মানবের মধ্যে নারায়ণ সেবার ব্রত নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরছি। মুর্শিদাবাদের মহুলা এসে দুর্ভিক্ষ লেগেছে দেখে পালিয়ে যেতে চেয়েছিল। আমি তো কপটতা শূন্য সন্ন্যাসী, কোথা থেকে দেব
ক্ষুধার্ত সহস্র সহস্র মানুষের মুখে দুমুঠো ক্ষুধার অন্ন। দরিদ্র নারায়ণ, নর নারায়ণ, এমন তো কোথাও শুনিনি মানুষের বেদনায় এত দুঃখ বেদনা বোধ। তা বলে আমার প্রজাকে খেপানো কেন? সমাজের মান্যতা এসব কি ভুল? না, ভুল নয়, তবে যে অর্থের দামে মানুষ মানুষকে মানুষ বলে মনে করেন না, তা ভুল। মানুষের যোগ্য মর্যাদা দিতে হবে। তাই বলে কি সকল মানুষ সমান? সকলে সমান কখনো হয় না, হতে পারে না, কিন্তু সকলের প্রতি সশ্রদ্ধ ব্যবহার, সকলকে ভালোবাসা অনায়াসে দেওয়া যায়, আর তা দেওয়াই বিবেকবান মানুষের সহজাত ধর্ম, তাই মনুষ্যত্ব। তা বলে বাবুর বাড়ির সম্মুখ দিয়ে জুতা পায়ে ছাতা মাথায় যাবে একটা সামান্য লোক? সামান্য কাকে বলছেন? সকলের মধ্যে সেই এক আত্মা সমভাবে বিদ্যমান, সামাজিক বৈষম্যদোষী যত অনিষ্টের সূত্রপাত। মানুষের মর্যাদা যদি দিতে না পারেন, তো আপনি স্বয়ং অপমানিত হবেন। পাপী তাপী আচণ্ডাল ব্রাহ্মণের মধ্যে যিনি নারায়ণ দেখেন, তিনি সিদ্ধ মহাপুরুষ। আমরা মহারাজ সিদ্ধ মহাপুরুষ নই, তাই ভেদ বুদ্ধি আমাদের থাকবেই। তা বুঝি, সে পূর্ণ দৃষ্টি আনার প্রথম সোপান। মানুষকে মানুষের মর্যাদায় তুলে নিন, তাদের হারানো ব্যক্তিত্ব ফিরিয়ে নিন। ছোট বলে অপমান করবেন না, অন্তত মানুষ বলে ভাবতে পারবেন, আর তা দেওয়াই বিবেকবান মানুষের সহজাত ধর্ম। তা যা, আমি এসেছিলাম দরিদ্র, নিঃস্ব, নিরন্ন, ক্ষুধার্ত আমার নরনারায়ণের জন্য কিছু ভিক্ষা করতে। দেবেন রায় সাহেব, দেবেন কিছু চাল? আমার ক্ষুধার্ত মৃত্যু পথযাত্রী এইসব দরিদ্র মানুষের মুখে দুমুঠো অন্ন। মহৎ আপনার প্রাণ, মহান আপনার ব্রত। হ্যাঁ হ্যাঁ, আমি দেব মহারাজ, আমি দেব। কিন্তু মহারাজ, এই সমপ্রাণতা আপনি কোথায় পেলেন? এই সমপ্রাণতা প্রথমে শিখিয়েছেন আমাদের শাস্ত্রের জীবন্ত প্রতিমূর্তি শ্রী রামকৃষ্ণ দেব। ওহ, মনে পড়ে সে দৃশ্য, যেদিন তিনি উচ্চারণ করেছিলেন শিব জ্ঞানী জীব সেবার মহামন্ত্র, যা হিন্দু ধর্মের মর্মবাণী। তাকে অনুভবের আলোকে বেদনাদীর্ণ হৃদয়ে বাস্তব রূপ দিয়েছেন মহাবীর স্বামী বিবেকানন্দ। তারই এক বাস্তব রূপ আমি দেখেছি জামনগরের ঝন্ডুজি ভটের মধ্যে, যার প্রার্থনা ছিল এই সংসারে এমন কি উপায় আছে যা দিয়ে আমি সকল দুঃখী প্রাণীর শরীরে প্রবেশ করে তাদের দুঃখ নিজেই সতত ভোগ করতে পারি। সে মহাত্মা ছিলেন একজন গৃহী। রায় সাহেব, যদি দেই তো খাবো কি? এই ভাবনা সাধারণের, আর মহাত্মার ভাবনা কি জানেন? যদি খাই তো দেব কি? ওরে ডাক, আমি পথ পেয়েছি। প্রচলিত স্বার্থ প্রয়াসী জীবনের মাঝে মুক্তির পথ পেয়েছি। দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। হ্যাঁ হ্যাঁ, আমি দেব। রমেশ,
শুনলাম আপনি এখানে। প্রণাম জ্যাঠামশাই। মহারাজ, আপনার নির্দেশ মতো মেখর পল্লীতে সভা করেছি। 10টি গ্রামে কি দেখলাম মহারাজ! 4-5 দিন পেটে অন্ন নেই, কেবল ঘাস পাতা খেয়ে জীবনটা টিকিয়ে রেখেছে কঙ্কাল সার মানুষ, কোটরাগত চোখে আশাহীন ভাষাহীন আসন্ন মৃত্যুর বিভীষিকাময় চাহনি নিয়ে ফিরছে। ওহ, এ যে আর দেখা যায় না মহারাজ। সেই সমস্ত নিরন্ন মানুষের তালিকা তৈরি করেছি, কিন্তু চাল কোথায়? আমি দেব রমেশ। প্রণাম মহারাজ। এসো পরেশ। একই আপনি আমাকে ছুলেন যে? জাত যাবে, ধর্ম যাবে, মান্যতা যাবে না ভাই। এই বুকে আজ সকলের স্থান। জাতের ভয় আর নেই। মান্যতার বেড়াজাল আজ টুটে গেছে এই মহাত্মার স্পর্শে। ভাই, আমাকে ক্ষমা করো। ওরে ডাক, সবাইকে ডাক। এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিরিয় বিদায়, উদার খুদায়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর, নবজীবনের প্রাতে, নবীর আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়। এসো দুঃসহ, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছো রুদ্র সাজে, দুঃখের পথে তোমারই তুর্য বাজে। অরুণ বন্ধি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক জয়, তোমারই হোক জয়। এসো ভাই। একই অদ্ভুত সুন্দর মহান মহারাজ, এ আপনার জন্যই। আপনার স্পর্শে পাষাণও বলে জল হয়। হামিলো সব আসিছে বাবু সাব, আমাদের পূজা পুরোহিত নিবে না, প্রণাম হি মন্দিরে করতে দিবে না। না ভাই, সে ভুল আর নেই। জাত নেই, সবাই মানুষ, নর নারায়ণ। এক কাতারে একসঙ্গে খাই, ভাগ করে খাই মায়ের প্রসাদ। ওরে বাবা, আমি তা পারবো না। আমি চক্রবর্তী ব্রাহ্মণ, থামুন রায় সাহেব। আমি সান্যাল ব্রাহ্মণ, কুলি, আমি তা পারবো না। কি এত জাতের বড়াই! শান্ত হন রায় সাহেব। জোর করে সমাজ সংস্কার হয় না। প্রথমে চাই শিক্ষা, শিক্ষা, শিক্ষা। সংস্কার তবেই যাবে। ধীরে ধীরে সুনিশ্চিতভাবে এগুতে
জোর করে কিছু করলে তার প্রতিক্রিয়ায় সমাজ ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে, তাতে গড়বে না, ভাঙবে খালি। সদৃষ্টান্তই মহান উপায়। এসো রমেশ, পরে বসো, রায় সাহেবও বসুন আমার পাশে। আপনারা যেখানে বসতে পারেন, আমরাও পারি। এসো হে কানাই, মহামিলনের এই দৃশ্যকে নিজ মূঢ়তায় ভেঙে দিও না। এই ভ্রষ্টাচার ভেবেছিলুম রায় সাহেব অন্তত দণ্ডি বাবারে ভেলকানিতে ভুলবেন না। এখন দেখছি। কি দেখছেন? ওটা চোখ নয়, ওটা অন্ধত্ব। এই বেটা মেথর, আরে রাম রাম। আমিও আপনাদের শামিল হচ্ছি। সংকটের কল্পনাতে ম্রিয়মান মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের কর জয়া। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, নারী সংশয়া। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পান করিও প্রাণ। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। হ্যালো। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ই হলো মানবতা।
যে কোনো ধর্ম বর্ণ অন্য কিছুর চাইতে মানবতার মূল্য অনেক বেশি। আমরা প্রত্যক্ষ করলাম পঞ্চম দিনের প্রথম নাটক রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যামন্দিরের নবজাগরণ। যে সমস্ত ক্ষুদে সদস্যরা রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যামন্দিরে যে সমস্ত ছাত্রছাত্রীরা নাটকটিতে ছিল তাদের সবাইকে মঞ্চে ডেকে নেব এবং মঞ্চে আসতে অনুরোধ করব সম্পাদিকা মাতাজি পরম পূজনীয়া প্রব্রাজিকা গৌতম প্রাণা মহাশয়াকে। এবং আমাদের আজকের অতিথি দুজনকে ডেকে নেব, দিবাকর ভট্টাচার্য বিশিষ্ট নাট্যপ্রেমী এবং কল্যাণ দাস বিশিষ্ট শিক্ষক এবং সংস্কৃতিপ্রেমী। আপনাদের দুজনকেই মঞ্চে আসতে অনুরোধ করছি। আমরা গাছ এবং শংসাপত্র তুলে দেব আমাদের রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যামন্দিরের অধ্যক্ষা মাতাজি পরম পূজনীয়া প্রব্রাজিকা গৌতম প্রাণা মহাশয়ের হাতে, এবং স্মারক ও সাম্মানিককে তুলে দেব আমি দিবাকর ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করব। বিশিষ্ট নাট্যপ্রেমী দিবাকর ভট্টাচার্য মহাশয় গাছ এবং শংসাপত্র তুলে দেবেন মাতাজির হাতে। ফলের গাছ দেওয়া হচ্ছে, ফল থেকে নতুন বীজ এবং তা থেকে আবার নতুন চারা গাছের জন্ম, এই ভাবনা থেকেই ফলের গাছ দেওয়া। এরপরে আমরা স্মারক তুলে দেবার জন্য অনুরোধ করব বিশিষ্ট শিক্ষক এবং সংস্কৃতিপ্রেমী শ্রী কল্যাণ দাস মহাশয়কে। স্মারক এবং সাম্মানিক তুলে দিচ্ছেন বিশিষ্ট শিক্ষক এবং সংস্কৃতিপ্রেমী শ্রী কল্যাণ দাস মহাশয়। এরপরে অনুরোধ করব মাতাজি পরম পূজনীয়া প্রব্রাজিকা গৌতম প্রাণা মহাশয়কে কিছু বলবার জন্য। ছবি তো হবেই, ছবিটাই তো আসলে এই ছবি, এই মুহূর্ত আমরা তো সবাই ধরে রাখতে চাই, তাই না? মাতাজিও তাই বলছেন, নিশ্চয়ই ছবি তো হবেই। তার আগে আপনার কাছে কিছু শুনে নিই। কেন নাট্যকর্মী সংস্থার এই প্রতি বছরের যে প্রয়াসটা, এটাতে আমরা এই ছোট ছোট বাচ্চাগুলোকে, বড়রাও আছে অবশ্য হাই স্কুল, মানে প্রত্যেকের যে সুপ্ত প্রতিভার বিকাশটা আমরা দেখতে পারি, এটা আমরা নয়তো তো আমাদের এই যে বাচ্চাগুলো আছে, আমি তো ভাবিনি যে এতটা করতে পারবে ওরা, কেননা খুবই অল্প দিনে। এবার আমি রাজিই হইনি যে ওদেরকে ইয়ে করবো বলে, কারণ এমনই সময়টা খুবই ওদের উপর চাপ গেছে, কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এতটা ওরা কভার করতে পেরেছে। সেজন্য আর কি বলবো, যে আপনাদের সকলকে, এই সংস্থার সকলকে ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা। এই প্রয়াসটাকে আপনারা, এই শহর নাটকের শহর, কাজে এই প্রয়াসটাকে আপনারা জাগিয়ে রাখবেন, এটাই আমাদের কামনা। অনেক অনেক ধন্যবাদ, সকলকে অনেক ধন্যবাদ। আচ্ছা, একটা ছবি ওনারা সকলে মিলে, যারা এতক্ষণ ধরে এত পরিশ্রম, এত কঠিন কঠিন শব্দ আমরা বাচ্চাদের মুখে শুনছিলাম, সত্যি আমরা কিন্তু ভীষণ রকমভাবে, আমি জানি আমার সাথে দর্শক শ্রোতাবৃন্দ একমত হবেন, তাই তো? এত সুন্দর করে তারা গুছিয়ে বলছে, নিজের মধ্যে থেকে সেটা অনুধাবন না থাকলে, নিশ্চয়ই উপলব্ধি না থাকলে এভাবে বলা কিন্তু সত্যিই কঠিন। এবং আরও ভালো লাগছে, এত পড়াশুনো এত কিছুর মধ্যেও তারা নাটকটাকে বেছে নিয়েছে এবং সেটা করছে মঞ্চে, এটাও কিন্তু একটা বিরাট প্রাপ্তি।
বালুরঘাট নাট্যকর্মী আয়োজিত স্কুল ড্রামা ফেস্টিভ্যাল 2025-এ 5 দিনের উৎসবের আজ পঞ্চম তথা শেষ দিন। আমরা প্রত্যক্ষ করলাম প্রথম নাটক নবজাগরণ। অংশগ্রহণে রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যামন্দির। আমরা এরপরে চলে যাব আমাদের আজকের দ্বিতীয় নাটক এবং দ্বিতীয় ও শেষ নাটক। দর্শক শ্রোতাবৃন্দের কাছে একান্ত অনুরোধ, আপনারা দয়া করে আর একটু সময় আমাদের সাথে থাকুন। খুব বেশি নয়, আমরা নাটকটির জন্য আর 30টি মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব। আপনারা এই 5 দিন ধরে এবং আজকেও এতটা সময় আমাদের সাথে ছিলেন, আর একটু সময় আমাদের সাথে থাকুন। বাচ্চারা সেই গ্রাম থেকে, বাদামাইল থেকে এসেছে, তাদেরও সাজসজ্জা, তাদেরও আশা করছি তাদের নাটকটি অসাধারণ হবে। অনেক কষ্ট করে শুধু আপনাদের জন্য আপনারা আরেকটু আমাদের সঙ্গে থেকে যান। আমরা চলে যাব পরবর্তী নাটক সবার উপরে মানুষ সত্য, কিষাণ চাঁদের গল্প অবলম্বনে। নির্দেশনায় রয়েছেন বিপ্লব সাহা মহাশয়। অংশগ্রহণে বাদামাইল লক্ষ্মীপ্রতাপ উচ্চ বিদ্যালয়। একটি নাটক শেষ হবার পরে আরেকটি নাটক শুরু করবার জন্য আমাদের মঞ্চসজ্জার প্রয়োজন হয় এবং মঞ্চসজ্জার জন্য আমরা 15 মিনিট সময় চেয়ে নিচ্ছি সকলের কাছে।
गाइस आपको यकीन नहीं होगा लेकिन ये मैंने
বালুরঘাট নাট্যকর্মী আয়োজিত স্কুল ড্রামা ফেস্টিভ্যাল 2025-এর পঞ্চম দিনের শেষ নাটক সবার উপরে মানুষ সত্য কিষাণ চাঁদের গল্প অবলম্বনে অংশগ্রহণে বাদামাইল লক্ষ্মীপ্রতাপ উচ্চ বিদ্যালয়।